নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। ঝড় থেমে গেছে, সুন্দরবন কিন্তু আজ একদম শান্ত হয়ে গেছে। আজ হচ্ছে 28 তারিখ, 28শে মে, আর 26 তারিখ রেমাল আমাদের সুন্দরবনে আছড়ে পড়েছিল। তো 26 তারিখে আপনাদেরকে দেখিয়েছিলাম এইখানটায় দাঁড়িয়ে কিভাবে জলোচ্ছ্বাস হয়েছিল, জলবৃদ্ধি হয়েছিল, জোয়ার হয়েছিল, সবটাই আমাদের ভিডিওর মাধ্যমে যতটা পেরেছি তুলে ধরেছি। আর গতকাল মানে 27 তারিখ, 26 তারিখ তো রাত্রিবেলায় রেমাল হয়ে গেল, একটু 3টে সাড়ে 3টে নাগাদ রাত একটু মানে নর্মাল হলো, আবার ভোর 5টা নাগাদ শুরু হলো। মানে 27 তারিখ একেবারে 3টা পর্যন্ত, বিকাল 3টে 4টে পর্যন্ত কন্টিনিউ ঝড় আর বৃষ্টি হয়েছে। তো তার মধ্যে আমরা কোনো রকমের রান্না খাওয়াটা করেছি, সেইভাবে আমাদের যে কুকিংয়ের ভিডিওগুলো হয় সেইভাবে করে উঠতে পারিনি। আপনারা মানিয়ে নেবেন, পাশে থাকবেন, সব কিছু সামলিয়ে আর কি স্বাভাবিক হতে একটু সময় লাগবে। আর আজকে একেবারে মানে কি বলবো, শান্ত হয়ে গেছে, যেমন সঙ্গে ভ্যাপসা গরম দিচ্ছে, না রোদ কিন্তু মেঘ আছে, রোদ নেই মেঘ আছে হালকা, আর পুরো ভ্যাপসা গরম। আর আস্তে আস্তে তো জোয়ারটা লেটে ওঠে। আজকে যে টাইমটা দাঁড়িয়ে আছি, অন্য দিনে রেমালের দিনে এতক্ষণে জোয়ার উঠে গেছিলো, আজকে আস্তে আস্তে জোয়ার উঠছে। তো বোটটা তো এইখানে বাঁধা আছে, সব কিছু নিরাপদে ছিল খুব, মানে কোনো দিক থেকে ভগবানের আশীর্বাদে আর আপনাদের আশীর্বাদে কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন আমাদের সেইভাবে হতে হয়নি। তো আমাদের আপ্যায়নে তো আমরা ছিলাম, এবারে এখানটা যতটা পেরেছি আগলে রেখেছি, আর সব কিছু ওপরওয়ালার কৃপাতে এখানটায় সব কিছু ঠিকঠাক আছে, এই খবরটা আপনাদেরকে জানিয়ে রাখি। আর বাড়িতে কি হয়েছে জানি না, তার কারণ বাড়িতে এখনও পর্যন্ত যেতে পারিনি। ভেবেছিলাম রেমাল হয়ে গেছে, গতকাল যাব, মানে 27 তারিখ যাব, সকালবেলা উঠে এমন ঝড় বৃষ্টি হচ্ছে বাড়ির থেকে বেরোনোর উপায় নেই। এবারে আজকে সকালবেলায় এখন একটু সকালে রান্না খাওয়া করেছি, রান্না খাওয়া বলতে রান্না করেছি, খাওয়া হয়নি। তো খাওয়া দাওয়া করে সবাইকে, ঠাম্মা সৌরভকে খাইয়ে দিয়ে আমরা দুজনে এবার ও বাড়ির দিকে যাব। আর এদিকে তো প্রচুর মানে কাজকর্মের একটা ব্যাপার। কালকে তো আমাদের এইখানে নদী বাঁধ ভেঙে যাচ্ছিল জায়গায় জায়গায়, সেখানে তো যাওয়ার ব্যাপার। এবার পাড়ার ইয়ং ছেলেরা সবাই সেখানটায় গিয়ে রক্ষা করার জন্য উপস্থিত হয় সর্বসময়। তো সৌরভের বাবাও ওদের সঙ্গে পড়ে গেছিলো, এবার ও ওদিকটায় চলে গেছিলো। আর সারাদিন ঝড় বৃষ্টি, আমি মোটামুটি বাড়ির দিকটা দেখছিলাম। বাড়ির দিকে কালকে অনেক কাজ করেছি, আমাদের এই মানে আপ্যায়নের নিচে, মানে আমাদের ভিটের নিচে আর কি, যে কাঠকুটোগুলো ছিল সেগুলো গুছিয়েছি। এইভাবে মোটামুটি কালকে কাজকর্মের মধ্য দিয়ে আর বেশিরভাগটা ভিজে আর ওইভাবে থাকতে হয়েছে। খাওয়ার সময় খাওয়া না, চান না, তো 5টা সাড়ে 5টা নাগাদ করে চান খাওয়া এরকমটা হয়েছে। দিনে একবার রান্না হয়েছে, আর খাওয়াও এরকম 1 থেকে 1.5 বার এরকম। আর বেশিরভাগ শুকনো খাবার টুকটাক করে রাত্রের দিকে খাওয়া হয়েছে, এইভাবে আর কি চলেছে। তো এই ঝড়ের কারণে এদিক ওদিক সামলাতে সামলাতে শরীরটাও কিন্তু সবার মানে ক্লান্তি। আর সৌরভের বাবার বিশেষ করে, ও তো এই বোট ঠেলাঠেলি আর বোটের চিন্তায় নদীর চরে নেমেছে কতবার তার ঠিক নেই। আবার কালকে ওই নদী মাদের ওখানে গেছিল, অনেকটা পথ হেঁটে গেছে, চরে নেমেছে, এখানে ওখানে করে পায়ের তলা মোটামুটি দেখার মতো নেই, অনেক জায়গায় কেটে গেছে। আমি তো রাত্রিবেলা কি দেবো কি করি, বরুলিন গরম করে করে দিয়েছি। এখন সকালবেলা ঘুম থেকে উঠে বিছানার থেকে নামবে বলছে, আমি পা পাতবো কী করে কোনো রকম। আর এখন জিজ্ঞাসা করছি, বলে রাস্তা কি শুকিয়েছে, মানে খালি পায়ে হাঁটলে আবার কাদা ঢুকে যাবে, এই চিন্তা। তো কালকে তো ওখান থেকে ফিরেছে ওরকম 5টা সাড়ে 5টা সন্ধ্যা হয়ে গেছে, ওই নদী বাঁধের ওখান থেকে এসে বলে আমাকে একটা বালতি দাও, আমি জল ছেঁচি। এবার সে জল ছেঁচতে গিয়ে বলে 250 বালতির উপরে জল ছেঁচে সে মানে এসে কালকে প্রবল বৃষ্টি হয়েছে না, অতি ভারী বৃষ্টি, মানে ঝড়ের দিন কিন্তু অতটা বৃষ্টি হয়নি, ঝড়ের দিন শুধু ঝড় হয়েছে। কালকে ঝড় বৃষ্টি দুটোই হয়েছে। আর সোনা একটুখানি পড়াশুনো করছিল, রাস্তার দিকে এসছে, এখন খেতে দেব। আর সেই বাড়ির থেকে আম এনেছিলাম, আমগুলোর কথা আর মনে নেই, 2-4টে পচে গেছে। কালকে এই কাঠকুটো সব এবার থেকে তোলা হয়েছে, এগুলো সব ওই ছিল নিচে, এখানে কাঠ কাটিয়ে নিয়ে আসার পরে সব কাঠ এরকম নিচ দিয়ে রাখা ছিল। এবারে এই যে কাঠের ঝাঁপ, কালকে দেখি আমি তো ছিলাম না, দুপুরের পরে আমি চলে গেছি ওই সজনেখালির দিকে নদী বাঁধের ওখানে, এসে দেখি সুস্মিতা একা এই কাঠ সব তুলেছে উপরে, না হলে আবার ভেসে চলে টলে যাবে, বৃষ্টি হয়েছে। হ্যাঁ, জল তো কমবে, বেরিয়ে যাবে। এখানেই এতটা কাঠ, ওদিকে, এগুলো সব সুস্মিতা কালকে একা একা তুলেছে, ওরও প্রচণ্ড পরিশ্রম হয়ে গেছে।
ও ওই কাঠগুলোও তুলেছো? হ্যাঁ, ওইখান থেকে পুকুরে সব ভেসে যাচ্ছিল, ওইখানে তো মাথা মতো করা ছিল পুকুরের ঘাটের কাছে। পুকুরে দেখুন ঘাটের ধাপগুলো জলে ডুবে গেছে, একটা ডুবেই গেছে। আর পুকুর পুরো কানায় কানায় জল ভর্তি হয়ে গেছে। এদিকে ইলেকট্রিকের যে তার ছিল, এগুলো মূলত ওই মিটার থেকে ওই আপ্যায়নের ঘরগুলোর দিকে নিয়ে যাওয়া। তো এইসব বাঁশ পোতা ছিল, এগুলো কিন্তু সব কাত হয়ে পড়ে গেছে, যদিও সব লাইন অফ করা ছিল। এদিকে গাছ পড়েছে, গতকাল আপনাদেরকে ডায়েরিতে দেখিয়েছি। এই গাছটা পড়ে আছে একদম ওল ক্ষেতের উপরে। তো এরাও বাড়িতে নেই, না এলে কাটতেও পারছে না। আর বেগুন গাছ টাছগুলো সব উল্টে পাল্টে বাড়ি মেরেছে। পুরো মাঠটা এখন সাদা চকচক করছে জলে। জল অনেকটা কমেছে। হ্যাঁ, আসলে আমাদের এখানে জলে কিন্তু তত ভয় হয় না। বৃষ্টির জলে যতই জল হোক, নিকাশি ব্যবস্থা খুবই ভালো, কারণ অসংখ্য সুইচ গেট আছে যেগুলো দিয়ে জল বেরিয়ে যায়, অপ্রয়োজনীয় জল বের করে দেওয়া যায়। তা হলেও কিছুটা সময় তো লাগে। তো দুদিন এভাবেই মোটামুটি কেটে গেছে। মানুষের এই ঝড় বৃষ্টির যে আবহে কাটাতে কাটাতেই সময় চলে গেছে। এবারে আস্তে আস্তে সব স্বাভাবিক হবে। গাছের পাতা দেখুন একদম নড়ছে না, স্থির হয়ে আছে সব। বাগানে জল উঠে গেছে, যখন টানা বৃষ্টি হচ্ছিল তখন এর উপরে জল একটা থইতে করছিল, তারপর আস্তে আস্তে সব চলে গেছে। আপনারা কয়েকদিন ধরে মানে ঝড়ের একদিন আগে থেকে অসংখ্য মানুষ ফোন করেছেন, মানে কয়েক হাজার বললেও বোধহয় কম হবে। আর সঙ্গে অন্তত 200-500 হোয়াটসঅ্যাপে মেসেজ, SMS, সেখানেও 200-500। তো সব রিপ্লাই করে উঠতে পারিনি। এবারে ফোন আসছে, ধরতেও পাচ্ছি না, কারণ চার্জ নেই। 3 দিন ধরে তো কারেন্ট অফ আছে, তো এখনও কারেন্ট নেই। এবারে এই যে ফোনটা দিয়ে ভিডিও করছি, এই ফোনটা চার্জ করে অফ করে রেখেছিলাম। তো পাওয়ার ব্যাংক একটা ছোট ছিল, তো পাওয়ার ব্যাংকটা অতটা পাওয়ারফুল না, যে কারণে তাতেও বিশেষ সময় আমরা সেখানে ফোন চার্জ করতে পারিনি। সেও শেষ হয়ে গেছে, পাওয়ার ব্যাংকও ডেথ, ফোনগুলোও প্রায় ডেথ হয়ে আছে। আজকের মধ্যে না আসলে আবার অন্য ব্যবস্থা নিতে হবে। এবার জেনারেটর চালিয়ে যে চার্জ করব, জেনারেটরটা ওই পুকুর ছেঁচার সময় ওখান থেকে ইঞ্জিনটা খুলে নেওয়া হয়েছিল, সেটা জোড়া hয়নি। এবারে সব মিলিয়ে একটা প্রতিকূল পরিবেশের ভিতরে। এবং আমাদের তো ফোনের সংখ্যা অনেক বেশি, অনেক অব্যবহৃত ফোন আছে যেগুলোতে খুব একটা কাজ হয় না। সেই ফোনগুলো চার্জ করা ছিল, তার ভিতরে একটা ফোন ছিল যেটা লাইফের প্রথম স্মার্টফোন। তো সেই ফোনটা শুধু লাইট জ্বালানোর জন্য ব্যবহার করা। ওই ফোনের লাইট একটুখানি জ্বালিয়ে রেখে তাতেই খাওয়া দাওয়া অন্যান্য কাজকর্ম সেগুলো হয়েছে। হ্যাঁ, চার্জার লাইট, কিন্তু কতক্ষণ? 3 দিন অফ থাকলে আর কতক্ষণ সেটাই হবে। ঘর বাড়িগুলোর অবস্থা ঠিকই আছে, বাবা ভোলানাথের কৃপায় সব কিছুই ঠিকঠাক আছে। তো এই ঝড়ের একটা বিশেষত্ব ছিল, ঝড়ের আগেও দেখেছি, এই ঝড়ের বিশেষত্ব ছিল দীর্ঘক্ষণ স্টে করেছে ঝড়টা। একদম যেদিন ঝড়ের দিন 26 তারিখ সকাল থেকে শুরু হয়েছে, সেদিন সারা দিন ক্রমাগত ঝড়ের গতি বেড়েছে। রাত্রে তো প্রবল দাপট দেখিয়েছে। ভোরের ওই 2:30টার পর থেকে একটু হালকা হয়েছিল, কিন্তু তারপরে আবার শুরু হয়েছে একেবারে বেলা 2:30টা পর্যন্ত কন্টিনিউ কিন্তু ঝড়ের দাপট ছিল। তো খুব দুশ্চিন্তায় ছিলাম। এই যে বারান্দা টারান্দাগুলো, এগুলো তো সাধারণত এরকম খোলামেলা হয়, সমস্ত লজেরই এরকম থাকে। তো হাওয়া, হ্যাঁ, প্রথম দিনে কোনাকুনি দিয়েছে, হ্যাঁ, এই যে সুস্মিতা যেদিকে ফিরে দাঁড়িয়ে আছে, এইদিকে এই ক্যামেরাটা যেভাবে ধরে আছে, এই কোনাকুনি দিয়েছে। আর পরের দিন অপোজিট কোনাকুনি, মানে দুদিকই এফেক্টেড হয়েছে। কিন্তু তবে এই ঝড়ের কারণে আমাদের এই ঘরে থাকা হলো, সেই ঘর বাঁধা থেকে বলছি একটা দিন থাকলে হতো, একটা দিন থাকলে হতো, তো সেটা আর থাকা হয়নি। তবে এই ঘরে আছি, তবে কি মনে হচ্ছিল বলো তো? আমার মনে হচ্ছিল, তোমার হচ্ছিল কিনা জানি না, আমার মনে হচ্ছে এই ঘরে, আমি কালকে ওকে বলছিলাম, মনে হচ্ছে এই ঘরে বেড়াতে এসেছি, কারো বাড়িতে বেড়াতে গেছি, এরকম মনে হচ্ছে। ব্যাগপত্র জিনিসপত্র করে তো এটা হাতের কাছে দরকার নেই, সে তো বাড়ি, তার মানে এখানে নেই। আসলে হয় কি, আমার খাট ভাঙা, ঘরে জল পড়ে,
কিন্তু ওই ভাঙা খাটে শুয়েই মনে হয় আমি ঘুমাচ্ছি বেশ শান্তিতে। একদম তাই কিন্তু বলে এইখানে যে আছি আর আমাদের এই যে ঘরটা ওখানেও খাটের উপরে একদম পুরো জল পড়েছে পাত্র পাতা। আর অ্যাসবেস্টের ছাউনি উল্টো পাল্টা ঝাপটা দিয়েছে, জল তো ঢোকাবে জয়েন্টগুলো থেকে। বাড়িতে কি অবস্থাটা কি জানি? বাড়িতে ক্ষতি হয়েছে না ঠিক আছে কিছু বুঝতে পারছি না। পুকুরটা ডুবে যাওয়ার ভয় আছে, 3 দিন যেতে পারিনি, যাব কি করে? এখানকার এতগুলো ঘর বাড়ি, তো প্রায়োরিটির দিক থেকে এইটাকেই আগে রাখা হয়েছে, যে কারণে এখানেই আমরা আছি। এই ঘরের সেই কাজ হতে হতে তো বন্ধ, এখন এখানে মাটিগুলো ভিজে গেছে, এখন এর উপরে ঢালাই ফেলতে হবে। ওয়েদার একটু শান্ত হলে মালপত্র বোটে করে নিয়ে আসতে হবে। জলঘরটাও মোটামুটি ঠিকই আছে, এক সাইডে খড় একটু উঠে গেছে। ঝড়ের দাপটটা যখন পরের দিন এই দিক দিয়ে দিয়েছে তখন এই খড় কিছুটা একটু উল্টে পাল্টে গেছে, তাছাড়া আর সবই ঠিক আছে মোটামুটি। বৃষ্টি কিন্তু বাইরে যা হয়েছে হয়েছে, আমাদের ঘরের মধ্যে বৃষ্টি খেলা করে। আসলে এই দিক দিয়ে যখন ঝাপটাটা দিয়েছে পরের দিন, তখন এই কিন্তু খুব সমস্যা হয়েছে। সামনের দিক দিয়ে ঝাপটা দিয়েছিল, ঝড়ের গতি থাকলেও ক্ষতি ততটা হয়নি, অতটা আমরা না, ওই দিক এফেক্ট থেকে হয়নি। এসেছিল, শুধু ওই ডাল ভাঙার ভয় পাচ্ছে, হ্যাঁ। তাছাড়া এমনি বুঝতেও কিন্তু পারিনি যখন এবার এই দিক দিয়ে দিয়েছে, এই যে তলা দিয়ে জল ঢুকিয়ে দিয়েছে, এখানে নিচু হয়ে গেছে আর ফাঁকা হয়ে গেছে, জল সব এর ভেতরে খেলছে। আর খাটের তলায়, এখানে খাট আছে, খাটের তলায় আলু ছিল, এই জায়গাগুলো যে ইট দিয়ে গাঁথবো সেই সময়টা পেলাম না। খাটের তলা থেকে সব আলু বের করা হলো, তারপরে বারান্দায়ও ঝাপটা দিয়ে, কালকে তো শুধু জল এইভাবে ঝাঁটা দিয়ে বের করার চেষ্টা করেছি। তো এখন সকালবেলা একটু মানে গোবর মাটি দিয়ে সব পরিষ্কার করেছি, করে একটু রান্না করেছি, এখন খাওয়া দাওয়া করব। ঠাম্মা ও মাথায় গেছে পান বাটতে, সেই আগের দিন বেটে রেখেছিল, কালকে আর বাটতে পারিনি, এখন আজকে গেছে, আসুক, আসলে একসঙ্গে খাওয়া দাওয়া করবো। তো এইখানটাও মেরামত করতে হবে, না হলে আবার ঝাপটা দিলে মোটামুটি যাবে। ওইখানে নরম মাটি তুলে দেবো। আকাশের যে অবস্থা, হঠাৎ করে যেন আকাশটা আবার একটু অন্যরকম হতে শুরু করলো সুস্মিতা। হ্যাঁ, এক্ষুনি কথা বলতে বলতে আবার যেন এক্ষুনি কিন্তু ওয়েদারটা যেন অবনতির দিকে মনে হচ্ছে, এক ঝাপটা বৃষ্টি আবার হতে পারে। যা আসে আসুক, আমরা ওই বাড়ি যাবই। থেমে যাওয়ার আগে ও একটু দেখাবে একেবারে ভালো হয়ে গেছে, এরকমটা ভাবা ঠিক না। বৃষ্টি হোক আর ঝড় হোক, যাই হোক, আজকে আমি ও বাড়ির দিকে যাবই যাবো, কেননা মনটা ছটফট করছে না গেলে। ওই যে দূরে দেখা যাচ্ছে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, আমাদের এই সাইডটা হচ্ছে না, কিন্তু মাঠের মাঝখানে বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছি। সৌরভ কিন্তু চান করেছে, এত গরম দিচ্ছিল যে চান করে উঠেছে। এবার যে বৃষ্টি ফাটাচ্ছে বলছে আমি যে কেন চান করলাম, বৃষ্টিতে ভিজতে পারতাম। কালকে ওর বলেছিলাম তুই বৃষ্টিতে ভিজবি, এবারে বলছি না, তো টোটালের ওপরে আর ভিজতেও হবে না, চান করতে হবে না, কিন্তু শুনবে কেন চান করেছে কিন্তু ভেজা হয়নি, সেটার জন্য আক্ষেপ। বলে আমি যখনই বৃষ্টিতে ভিজতে যাই বিদ্যুৎ চমকায়, বাস পড়ে, ওই জন্য হচ্ছে তোমরা নামতে দাও না। আর কালকে বা পরশুদিন যা ঝড় বৃষ্টি হয়েছে, যা ঠাকুরের ইচ্ছা, আর মানে বিদ্যুৎ চমকায়নি। আজকে সকালবেলা এখন রান্না করেছি আলু ভাজা আর গাছের বেগুন আলু ঘন্ট নিরামিষ। মানে বেগুন খাইয়ে খাইয়ে বোধহয় মেরে ফেলবে, 3-4 দিন ধরে শুধু বেগুন খাওয়াচ্ছে, সেই বেগুন তো বিক্রি করতে পারেনি, এখন সেগুলো আমাদের উপরেই চাপাচ্ছে। হ্যাঁ, আবার অন্তত 2 ঝুড়ি বেগুন উঠবে এক্ষুনি। তাই এক্ষুনি তুলেও আজকে কি করবো, কোনো হার নেই, কিচ্ছু নেই, সামনে এবারে বিক্রি করবো কি করে, দিয়ে আসতে তো বলেছিলাম, আমি তো দিয়ে আসা যে পাই। কালকে সোমবার বিনাপানির হাট তো বসেনি, হয়নি, হবে এই ঝড় বৃষ্টিতে। সেই আবার কোনো রকমে এই আলু ভাজা আর বেগুন ভাজা এর উপরেই চলছে। সয়াবিন, আলু ভাজা, বেগুন ভাজা, আলু সেদ্ধ। সয়াবিন, আর তারপরে কালকে করেছি, সোমবার ছিল তো ডাল আর বেগুন ভাজা আলু ভাতে, আর আজকের এই হচ্ছে মেনু। এখন তারপরে দুপুরবেলা কি হবে আমি জানি না, একেবারে যদি আর কিছু না আসে জানতে হবে যে না খেয়ে এইবারে যাবো। দুপুরবেলার আশা বাদ দাও, এই যে একবার খাচ্ছ এখন এই দুর্যোগের দিনে, এটাই অনেক বড়। বাড়ির দিকে যাবো, তাহলে আর কখন দুপুর হবে আর কখন এখনই তো 11টা বাজে, আর দুপুর আজকে আর হবে না। বাড়ির গাছে না ওটা পচে গেছে না, নষ্ট মতন হয়ে গেছে। ইয়ে ছাড়িয়ে দেখেছো একটা? না, 4টে ফেলে দিয়েছি, দিয়ে এইগুলো ধুয়ে এ রেখেছি। বাবা, 4টে আম ফেলে মনে নেই তো এর কথা, তুমি যদি সকালে পেকে গেছে। হ্যাঁ, পেকে গেছে, পেকে নষ্ট হয়ে গেছে।
ওটা মা এইটা তো অল্প কালো, ওর পুরোটা কালো হয়ে গেছে, তাহলে আর ভালো আছে? দেখেছি শাড়ি দেখেছি, এইটা একটুখানি ইয়ে হয়েছে তা রেখেছি। আম ভালো আম, বাড়ির আম কোনোদিন খারাপ হয়? এ খোসা তুলতে গেলে সব পড়ে যাবে, দেখতে পাচ্ছ কি দারুণ আম আম। কিন্তু দারুণ মিষ্টি হবে আম, সব কল্পের চারা তো, ভালো জাতের আম। রস পড়ছে। তো পুরোটা নিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে খা। আলু ভাজা দিয়ে আম দিয়ে কোনোদিন দেখেছো সেরকম খাওয়া? ওরকম ভাবে খেতে নেই বাবু। ওটা মা গোটা নিয়ে কোনে, আমি কাটলেই পড়ে যাচ্ছে, বটিতে ধার নেই। ওটা মা, জীবনে আরো একটা ঝড় বয়ে গেল। হ্যাঁ, কেমন কাটলো তোমার ঝড়? ঝড়ে কোনো অসুবিধা হয়েছে? কি করছো? কি করতি? হ্যাঁ, কোনো কিছু হয়নি। কোনো কিছু হয়নি। কত ভালো থাকলে ভাই, ঘর খারাপ হয়নি। তবে এই ঘরে যদি ওই থাকতাম ঝড়ের দিন রাত্রে, মানে হয়তো কিছু হয়নি, এখন মনে হচ্ছে কিছু হয়নি, কিন্তু আতঙ্কে কিছু মানে- হবে না সেটাও আমি জানি, কিন্তু না, ঝড়ের 150 কিলোমিটার ঝড়ে এই ঘর কিছু হবে না, কিন্তু ঘটনা হচ্ছে বাচ্চা কাচ্চা বয়স্ক মানুষজন নিয়ে একটা আতঙ্কের ভিতরে থাকতে হবে। এই পাশে গাছ না থাকলে অত ভয় ছিল না। ওইটাই ভয় পাচ্ছিলাম। আর সবচেয়ে বড় কথা, যখন ঝড় দিচ্ছে, টিনের ঘর তো, যা শব্দ হচ্ছে তাদের মনে হচ্ছে কি হচ্ছে তার ঠিক নেই। আমি তো অনেকটা সময় বাইরে বাইরে ঘুরেছি ঝড়ের সময়, কোথায় কি হচ্ছে কোথায় কি পড়ছে। এবারে যখন দেখছি বাড়ি দিচ্ছে এত জোরে জোরে দমকা হাওয়া, তো বলি যে না, এখানে রাখা যাবে না, সব এসে বলি যে ব্যাগপত্র গোছাও, ঝট করে জরুরি জিনিসপত্র খাদ্য সামগ্রী যা আছে নিয়ে গোছাও। জল খাওয়া 5-7টা ব্যাগ কাঁধে ঝুলিয়েছি, ঝড়ে এগোনো যাচ্ছে না, ওই অবস্থায় নিয়ে চলে গেছি। সৌরভ আমার সঙ্গে লাইট জ্বালিয়ে আমার হাত ধরে ধরে গিয়ে ওই ঘরে গিয়ে উঠেছি। ওই ঘরের ভিতরে কিছু বোঝা যায় না, শুধু শোঁ শোঁ শব্দটাই শোনা গেছে। ভদ্র থাকি কেন? বাড়িতে পারবে এখন করে। সেই না থাকে তার আমার কি বলতে চাইছে শুনতে পেয়েছো? হুম, আমার কথা তো শোনা যায় না। ঘর দর থাকতে কেন এখানে করে ভয় করে? সেই না, তুমিও দুটো খেয়ে নাও, আমিও দুটো খেয়ে নিয়ে যাই। আর সৌরভ তো বেগুন আলু ঘন্ট নেবে না, না? সৌরভ আলু ভাজাই খেতে যাচ্ছিল না, বলছে খাটের তলায় জল পেয়ে গেছে। আলু তো একদিন জল পেলে আলু নষ্ট হয়? আমি তো সঙ্গে সঙ্গে বের করেছি এক ঝুড়ি আলু একেবারে। তো এখন ওরা দুজন খাচ্ছে, আমরাও খাওয়া দাওয়া করে যাব। আবার সেই বৃষ্টি বলছিলাম, বৃষ্টি বলতে বলতে কিন্তু আবার জোরে একটু ঝোড়ো হাওয়া ছেড়েছে, কি হবে জানি না। যাই হোক, এখন যাব। তো কুকিংয়ের পর্বটা সেই অর্থে তো সেইভাবে কিছু না। আমাদের ঝড়ের পরে আপ্যায়ন কেমন আছে, আমরা কেমন আছি, সব দিকে সব ঠিক আছে। এই যেমন যেমন হবে সেরকমই আমরা ভিডিওগুলো করার চেষ্টা করব, আপনাদের সামনে রাখার চেষ্টা করব। আর তাও আপলোড করতে কখন কিভাবে নিয়ম মতো পারবো জানি না। কালকে যেমন খুব কষ্ট করে ভিডিও আপলোড হয়েছে। আজকে তো এটা হচ্ছে 28 তারিখের ভিডিও। 28 তারিখে এই এখন বর্তমান 28 তারিখ, কিন্তু মূলত কুকিং এর যে ভিডিওগুলো করি একদিন আগে আগে শুট হয়। তো আজকে এটা এখন শুট হচ্ছে, কিন্তু আজকেই আপলোড করা যাবে কিনা সেটা বলা যায়। এখন দেখা যাক। আবার কিন্তু একটা দমকা হাওয়া দিচ্ছে আর সঙ্গে ঝিরঝিরে বৃষ্টি। ওটা চিনি দিই। কিন্তু আর যাই হোক না, বেশি পাকিনি তো, দেখতে পাচ্ছি। আরো কদিন পরে নামালে ঠিকঠাক হতো, তা সেটা নামিয়ে ফেলেছি। আর এমনি এই ঝড়ে টরে থাকতো না। তা আমিও তো খেতে বসে গেছি। শোনা, পাকা কলা খা, কাঁচকলা পাকা না খেয়ে কাঁচকলা এদিকে পেকে গেছে। খেয়ে উঠে কলা, পাকা কলা খাবি? তো এবারে খেয়ে দিয়ে ওদিকে বেরোবো আর এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।